4 সাবজেক্টে প্রাইভেট পড়াইছে না, তো ছেলে গিয়ে 2 সাবজেক্টে ফেল করছে। পাত্তা মা ঢাকায় এবার খুব চাইতে চাইতে আমি হলায় পরে আমি 10 সাবজেক্টে প্রাইভেট পড়াইলাম, তো তুই 2 সাবজেক্টে ফেল করছিস কেলা? কয় আব্বা যান ফেল করুন না, তোকে পাস করুন। তো কি হয়েছে? কালে মাস টর্চুদ মারানি পোলা আমার জিজ্ঞাইতেছে ইংরেজি করবার লাগে। আমি কইলাম কি করবো? বলো ইংরেজিতে কও তোমার মা বারিন্দাতে দাঁড়াই এক ভদ্রলোকের সহিত কথা কইতাছে। আমি হালে গিয়ে কইলাম আমার মাকে তোর মায়ের মতো ভাঙ্গি যে বারিন্দা খাইয়া খাইয়া পর পুরুষের লোকে কথা কইব। আব্বা জান একালে বেবাক বাপের কাম করছো, তো হালায় শরীর চলছে ফেট করছো গেলাম। আব্বা জান মাস্টার হালায় আমার একবার কইতেছে বাম পা তোলো, তুললাম বাম পা। আরেকবার হালায় কইবার লাগছে ডান পা তোলো, তুললাম বে ডান পা। আবার কইতেছে ডান পা তোলো। আমি হালায় গিয়ে কইলাম ডান পাও তুলুম বাম পাও তুলুম, তো কি তোমার নামের উপরে খারাপ হলো? দারুণ দারুণ, সুন্দর হচ্ছে। আরেকটা এটা বললে তো আমার বউ রাগ করে। না না, বউ কই? বউ নাই তো। আয়না করে পরীক্ষা আসছে, বাবু বলছে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, কোনটা যাতে মিস না যায়। কমন না পারলে পালায় লিখে দিয়ে গেল। এখন পরীক্ষা 4টা লেখার পরে একটা তো কমন আসেনি। এখন বাংলা ব্যাকরণ লেখা হবে, পদ কাহাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে ব্যাখ্যা দাও। কিন্তু ওখানে প্রিন্টিং মিস্টেক একটা আঁকা রয়ে গেছে। যে বায়ু গুজ্জতাকে আংশিক সম্প্রসারিত করিয়া কখনো সশব্দে কখনো নিঃশব্দে উপস্থিত শ্রোতা মণ্ডলীর নাসিকাকে সংকুচিত করে উহাকে ড্যাশ বলে। ইহা 2 প্রকার, চোরাই এবং ঠাসাই। চোরাইতে প্রচুর পরিমাণে গন্ধ বিদ্যমান, ঠাসাইতে তেমন কোনো গন্ধ পরিলক্ষিত হয় না। রাজীব পারে মনে হয়, ওকে রাজীব ওই যে সেলিম ভাই আগে বলতে যে ভুলে গেছি আমি, ওই যে মন মানে ওরে আমার আমি তো ছেলেদের শয়তান না না বলো না, ভুলে গেছি। হ্যাঁ আমাকে আজকে এটা বলতে সেলিম ভাই আসলে এটা মনে আছে। মাগিমা মাগিমা বলি বলো 2-3 বন্ধু মিলে রমনা মাইকে বলো। রমনা পার্কের থেকে কিছু একটা 200 টাকা দিয়ে ভাড়া করে আসছে আর কি। এখন জায়গা খুঁজে পায় না, তো কল্যাণপুরে একটা দোতলা কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে তালা মা বাপ থাকে, উপরে বাঁশ দিয়ে ছাদঢালাই দিবে আর কি রাখছে। এখন বাসার সামনে দিয়ে নিলে তো সবাই দেখে ফেলবে, এটা নিবে কেমনে? তো রাজমিস্ত্রিদের আছে না, ওই যে ইট তুলে ওটার মধ্যে বাঁধছে বাঁধি তারা উপর দিয়ে টানি এটার উপরে তুলবে, জানালার কার্নিশন লোকে লাইগে ওটা ধুম করে পড়ে হাত তো চিল্লানি কারে কয় ও মা গো বাবা গো আমার সব শেষ। ঘরের থেকে দৌড়াই ওনার বাপ আর মা আসছে, এই কি ওদিকে তো বাপ তো বুঝে ফেলছে। মাগিমা তোমার কি হয়েছে? কি হয়েছে? খালু আপু আমার এখন তো ইজ্জতের ডরে খালু বাপরে তাহলে কোনো রকমের 50 টাকা দিয়ে বিদায় করতেছে। খালু আপু 50 টাকা দিয়ে কিছু হইতো না। মাগিমা আস্তে 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 মাগিমা এগুলো হচ্ছে বাংলাদেশের এটা কিন্তু জ্যানজির না, এটা হচ্ছে জ্যান অ্যাক্সেস চুটকি এগুলা। আর কি করবো? থ্যাংক ইউ ভেরি মাচ। না না এটা বলিনি, ওই যে আরেকটা ওই যে আপনি বলছেন যে মেয়েটা যে বললো যে বলে কি মন পাবি না আমার, ওগুলো তো সিনেমার ডায়লগ, বাংলা সিনেমার ডায়লগ। গিয়া ধরছে কাছে এসো সুন্দরী, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। কাছে এসো যখন আর কুলে না পারে, দেহ পাবি তো মন পাবি না, হেডেই তো আমার চাই। যা দুষ্ট। কিন্তু ও আচ্ছা সেনাপতি
ওটা রাজীবের ফোন। চিরাং ফুটে রাজীব মনে করাই দিচ্ছে ওকে। তো নাটকের মধ্যে ফটিকছড়িতে নাটক হবে। এখন নাটকে ওই ইয়েতে রবিদার মতো ইয়াং কালে যেরকম ছিল এরকম কিছু মাস্তানদের কে লোক নেওয়া যায় না হজ্জা হারা এটা রাজা ফাট নদীনে বিয়ে আইন নাটক কইতেন দিতাম না। সবাই মিলে খুব মানে বাধ্য তারে দিল। দেওয়ার পরে এখন নাটক যেদিন মঞ্চস্থ হয় সে বলতেছে তো ইয়ে সিন ছিল যাবো না কোন করে এসে বলতেছে বন্দিরা সব পালিয়েছে তোরা শুধু কত ডায়লগ ভুলে গেছে তোরা শুধু আমি ফক হটে আসিনি ডায়লগ গুলো ভুলে তোরা শুধু আমি ফক হটে আসিনি। থ্যাংক ইউ। আল্লাহ যা সুন্দর। আর কি হচ্ছে এখন চুটকিটা হয় কি একজনে বললে অনেকক্ষণ বললে আরেকজন ধরতে হয় তাইলে ও বলতে বলতে আরেকটা মাথায় আছে। আচ্ছা ডাক্তার দিয়ে কিছু বলো। আচ্ছা ও একটা বলো। একটা বলতে পারবো না। এখনো মনে পড়তেছে না, পরে বাসা গেলে মনে আচ্ছা থাকবে। ভাষাগুলো মনে হলে তখন আফসোস করি খুবই লজ্জা, তখন ফেসবুকে একটাই দিয়ে মাত্র দিই। মনে পড়তেছে, তার আমার ছোট বোন আমাকে ইশারা দেওয়ার পরে ও আচ্ছা রিমাইন্ডার। হচ্ছে যে মানে একটা ছেলে বিয়ে করছে, এখন বলছে তো বলছে এটা বলছে। শুধু ঠুসঠাস পা দিতে থাকে সারাদিন। তো এখন সবাই খুব বিরক্ত, বাড়ির সবাই খুব বিরক্ত, বউ এত বাদে কেন। তো এখন লাস্টে বলছে ঠিক আছে এই বউটাকে বের করে দাও, এই বউটাকে দিয়ে হবে না, সবাই অতিষ্ঠ। এখন এমন একটা মেয়ে চুজ করছে, ওরা এখন দেখতে গেছে, মেয়েকে বলছে যে তুমি বছরে, মেয়ে এখন কথা হয়েছে যে এগ্রিমেন্টে আমি বছরে একটা পাত দিবে সে। আচ্ছা, তো এখন সে বছরের একটা দিন আজকে আসছে, এখন সবাই তো লুকাচ্ছে, বছরে একটা সবাই লুকাচ্ছে। আর ওই গ্রামে তো ওই বাবাটা লুকাইছে ইয়ের নিচে, যে ধান টান রাখে যে গ্রামে যে মটকার মতো, ওটার ভিতরে লুকাই গেছে, যে ওটার ভিতরে বছরে একবার তো হেভি হবে বয়ে হবে। তো লুকানোর পরে তো এখন লুকানোর পরে এখন ওই করছে কি, ওই বউটা ঠিক ওই জায়গাটার মধ্যে এসে সেটা করলো, মটকার নিচে কিন্তু শ্বশুর। ও এখন শ্বশুরের মুখের মারা উপর গেছে সেখানে শ্বশুর। তখন ছেলেকে দেখে দেখুন সবাইকে বলতেছে ঠুসঠাস পাদুনি সেই ছিল ভালো, বছর পাদুনি বাজি মারা গেল। বাবাজি মারা গেল। দুঃখ। মানে ওই কমলাকান্ত কাঁদিয়া কাকিকে কইলো কাকি কাকে কেন কাকা করে, কাকি কইলো কাকের কর্তব্য কাকা করা কাজে কাকে কাকা করে। সবই একই আর কি। একই হ্যাঁ। আরেকটা বলেন সেলিম ভাই। আমি সব কোন কেন আপনি কিছু আচ্ছা ডাক্তার রোগী দিয়ে কিছু বলেন, ডাক্তার রোগী। শুনেছি বলে আপনার তোর মনে আসে সেটা একটু করে আপনাকে তুলে দিয়ে আপনি সেটা বলেন। রাজীবের আমার অবস্থা কি একটু মনে করে দিবে। একটু মনে করেন দেন না আমি তো ডাক্তার রোগী বিমানবালা বিমানবালা মাঝি নদীর মাঝি নৌকা। আমি একটা থিম দিচ্ছি আর কি আপনাকে। না কিন্তু দিলে হবে না। আমার তো আগে প্রতিভা এখন আর নাই দেবে, বুড়ো হইছি তো। না না আমি জানি। রাতও বেশি হয়ে গেছে মনে হয়, টায়ার্ড রাত লাগতেছে। যত বাড়তেছে আপনার তত মানে কমতেছে। প্রতিও বাড়তেছে, অনেক কমে যাচ্ছে। আর কেউ বলো, আর কেউ এই তুমি বলো, ববি চৌধুরী দাদা, বলো। আপনি তো অনেক ভালো ভালো চুটকি জানেন। অনেক জানো রবি দানো জানো। মেয়েদের সামনে বলা যাবে না একটা। এত মেয়েদের সামনে বলবেন যে ওরা এখন কেউ কিন্তু এখন মেল পর্যায়ে নেই। ওরা এখন কেউ মেল পর্যায়ে নেই। লগই এই যে ববিরে দাও, ববি পারে। তুমি বলো। ও অনেক দাও গো হ না আছে তোমাতে আল্লাহ কি মনে করি আপনি মনে করে দেন। আমার উপর ফেলে গুজা সিনেমার পাশে এক ফকিরি ভিক্ষা করতো, এগুলো চুটকি না, এগুলো হচ্ছে সত্যি বাস্তব। বাস্তব। তো ফকিরি ভিক্ষা করতো, ভিক্ষার গানটা সুরে সুরে গান গেয়ে গিয়ে ভিক্ষা করতো। তো সে এখনো মনে আছে আমার। আমি অন্ধ কপালে মন্দ আপনাদের কাছে জানাই, মত আমার মত না ভাগাইয়ার ত্রিভুবনে নাই। গুজা সিনেমার পাশে, উলিকা মসজিদের পাশে। আল্লাহর নামে করেন দয়া, হাসরেতে পাবেন সুবহান। আল্লাহর নামে করেন দয়া, হাসরেতে পাবেন সুবহান। দুঃখী জনে করেন আল্লাহর নামে,
আমি অন্ধ ভালো সুর কিন্তু এটারে আমাদের এস এম সোলাইমান ভাই ঢাকা পদ্মা থেকে নাটক একটা নাটকের ভিতরে কিন্তু সুরটা নিয়ে গেছে উনি, আমি কিন্তু কেউ বুঝেনি, আমি ধরছি। উনি ওখানে নিয়ে গেছে রাজা তো বধু, রাজা শুধু মন্ত্রী। আমি বধু আমি শুধু আপনাদের নাই, মোদের মতন ভাগায়ার এই সংসারে নাই। গুরুর কথায় উঠি বসি, গুরু হচ্ছে সেনাপতি, গুরুর কথায় কান্দি হাসি, তবু গুরু হয় না খুশি, নিত্য মারে লাথি ঘষি, তবু তেলাই বাপ বলিয়া কখন বাদুলা ভাই, এত কিছুর পরে মোদের ক্ষমতার ভাগ নাই। আমি বধু আমি শুধু আপনাদের কাছে জানাই, আমার মতন ভাগায়ার ত্রিভুবনে নাই। থ্যাংক ইউ। খুব সুন্দর।